এদিকে রাজধানীর আজিমপুরে জননিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা শেষে ব্রিফিং চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি ওই ব্রিফিংয়ে। সেটা আসলে পারস্পরিক বিষয়। এটা একটা সংকট তৈরি হয়েছিল, কিন্তু মানুষ ইতিমধ্যে কিন্তু পুলিশের অভাবটাও বোধ করতে শুরু করেছে। আসলে পুলিশের যে সেবাটা, এই সেবাটা যে সবসময় খুব জনপ্রিয় সেবা হবে এরকম মনে করার কোনো কারণ নেই। পুলিশ খুব অপ্রিয় কিছু কাজও পুলিশকে করতে হয়। আসামি ধরা থেকে শুরু করে মানুষজন ধরে নিয়ে আসা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, এগুলো খুব প্রিয় কাজ না। আবার পাশাপাশি আমরা কিন্তু জনকল্যাণমূলক কাজও করে থাকি। আপনারা দেখবেন করোনার সময় আমরা কাজ করেছি। আমরা আমাদের যে পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট, যেটা তারপরে পাসপোর্ট ভেরিফিকেশন, যেগুলো আমরা এই ধরনের কাজগুলোও করে থাকি পূর্ণ উদ্যমে। তো জিডি করা, মানুষ হারিয়ে গেলে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে দেয়া, এই ধরনের প্রত্যেকটা সেবা কিন্তু বাংলাদেশ পুলিশ দিয়ে থাকে। তো আমরা আশা করি যে আমাদের যেটা আপনি বললেন যে আস্থার একটা সংকট তৈরি হয়েছে, এটা আমাদের যে আইনি পরিকাঠামো আছে, এখান থেকে যদি আমরা শুধুমাত্র পেশাদারিত্বের সাথে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমরা খুব দ্রুতই এই আস্থার সংকট কাটিয়ে জনগণের আস্থার যে জায়গাটা আছে সেই জায়গাতে আবার আসতে পারবো। অনেকে বলছে যে পুলিশের যেহেতু একটা জনগণের সাথে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে যে কোনো কারণে, কিছু পুলিশের অপকর্মের কারণে, এখন অনেকে দাবি তুলতেছে যে পুলিশের যে ইউনিফর্মটা, এটা আসলে চেঞ্জ করে পুলিশকে অন্য কোনো নামে করার বিষয়, এটা ঊর্ধ্বতন আপনার পার্সোনাল মতামত? আসলে এই বিষয়টাতে এখানে বলার যেটাতে আমি আমার তরফ থেকে শেষ করছেন যে আপনি বললেন যে অচিরেই আপনাদের ফুল অপারেশন শুরু হবে, মানে কার্যক্রম শুরু হবে, সেই আপনার লালবাগ ডিভিশনের সেই সময়টা কত জননিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা শেষে ব্রিফিংয়ে আমরা সরাসরি যুক্ত ছিলাম।